পৃথিবী এক রহস্যময় গ্রহ, যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে। এখানে এমন কিছু স্থান রয়েছে যা বাস্তবের চেয়েও অবাস্তব মনে হয়। কিছু জায়গা যেন সরাসরি রূপকথার গল্প থেকে উঠে এসেছে, আবার কিছু এত রহস্যময় যে বিজ্ঞানীরাও আজ পর্যন্ত সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেননি। এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে অবাস্তব এবং রহস্যময় স্থানগুলোর এক অবিস্মরণীয় যাত্রায়, যেখানে আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। পৃথিবীর শেষ প্রান্তে রয়েছে এক বিস্ময়কর ভূমি, যেখানে সময় যেন থেমে গেছে, যেখানে শীত একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। এটি অ্যান্টার্কটিকা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশ, যা বিস্তৃত 1,40,00,000 বর্গ কিলোমিটার জুড়ে, অর্থাৎ এটি ইউরোপের চেয়েও বড়। এখানকার তাপমাত্রা শূন্যের নিচে -89.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যা মানবজাতির জন্য প্রায় অসম্ভব এক পরিবেশ। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখানে বৃষ্টিপাত হয় না। এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশগুলোর একটি। অ্যান্টার্কটিকার 98% অংশ বরফে আবৃত, যার কিছু অংশ 4.8 কিলোমিটার পুরু। আপনি যদি পৃথিবীর ভবিষ্যৎ জানতে চান, তবে এই জমাট বাঁধা ভূমি হতে পারে সেই চাবিকাঠি, কারণ বিশ্বের 70% মিঠা পানি এখানকার বরফের মাঝে বন্দী। কিন্তু এই বরফময় নিষ্প্রাণ ভূমিও আসলে এক আশ্চর্য জীবনের ঠিকানা। হাজার হাজার পেঙ্গুইন, সিল, তিমি এরা সবাই এখানে টিকে আছে প্রকৃতির বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে। এখানে ব্লাড ফলস নামে একটি জায়গা আছে, যেখানে বরফের মধ্যে রহস্যময় রক্তের মতো লাল পানির ধারা প্রবাহিত হয়। বিজ্ঞানীরা বলেছেন এটি মূলত লবণাক্ত পানির সঙ্গে আয়রনের রাসায়নিক বিক্রিয়ার ফলাফল, কিন্তু বহুদিন ধরে এটি ছিল এক অমীমাংসিত রহস্য। অ্যান্টার্কটিকা কি শুধুই বরফের মরুভূমি, নাকি এটি এক রহস্যময় গ্রহের দরজা? সত্য জানতে চাইলে আপনাকে এই জমাট বাঁধা রাজ্যের আরও গভীরে যেতে হবে। একটি জায়গা যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য একত্রিত করেছে, যেখানে পাহাড়, সমুদ্র আর আকাশ মিলে সৃষ্টি করেছে এক অবিশ্বাস্য দৃষ্টিনন্দন দৃশ্য। এটি নাপালি কোস্ট, হাওয়াই দ্বীপপুঞ্জের সবচেয়ে আশ্চর্যজনক এবং রহস্যময় স্থান। এটি কাওয়াই দ্বীপের উত্তর উপকূলে বিস্তৃত 27 কিলোমিটার দীর্ঘ এক অপূর্ব প্রাকৃতিক ল্যান্ডস্কেপ। এই উপকূলের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর উঁচু ক্লিফ বা খাড়াই পাহাড়, যেগুলো 1200 মিটার পর্যন্ত উঁচু এবং সরাসরি গভীর নীল সমুদ্রে নেমে গেছে। এখানে কোনো রাস্তা নেই, তাই স্থলপথে পৌঁছানো প্রায় অসম্ভব। এই নাপালি কোস্ট শুধুমাত্র সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি এক রহস্যময় অতীতেরও সাক্ষী। প্রাচীন হাওয়াইয়ানরা এখানে একসময় বসতি গড়ে তুলেছিল, কিন্তু অজানা কারণে তারা একসময় এই স্থান ছেড়ে চলে যায়। এখানে রয়েছে গোপন সমুদ্র গুহা, যেগুলো হাজার হাজার বছর ধরে সাগরের ঢেউয়ে তৈরি হয়েছে। সবচেয়ে বিখ্যাত হানাকাপিয়াই বিচ, যেখানে ঢেউ এতটাই প্রবল যে শত শত মানুষ এখানে হারিয়ে গেছে চিরতরে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি যেন বাস্তবতার বাইরে এক কল্পনার জগৎ। একবার এখানে এলে হয়তো আপনি আর ফিরে যেতে চাইবেন না। নাপালি কোস্ট কি শুধুই এক স্বর্গীয় দৃশ্য, নাকি এটি প্রকৃতির গোপন রহস্যের একটি দ্বার? উত্তর খুঁজতে হলে আপনাকে এই স্বপ্নীল রাজ্যে প্রবেশ করতে হবে। একটি পর্বত যা শুধু দাঁড়িয়ে নেই, বরং শ্বাস নিচ্ছে, যেখানে পৃথিবী নিজেই কথা বলে আগুনের ভাষায়।
এটি মাউন্ট অ্যাটনা, ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত ইউরোপের সবচেয়ে সক্রিয় এবং ভয়ঙ্কর আগ্নেয়গিরি। প্রায় ৩৩২৯ মিটার উচ্চতার এই পর্বতটি হাজার বছর ধরে একের পর এক অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে, যেন এটি কখনোই বিশ্রাম নেয় না। এই মাউন্ট অ্যাটনার বয়স প্রায় ৫ লক্ষ বছর এবং এখন পর্যন্ত এটি ২০০টিরও বেশি বার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, যা যে কোনো সময় ফেটে পড়তে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ভয়াবহ ধ্বংসের পরও মানুষ অ্যাটনার আশেপাশেই বসবাস করে, কারণ এই আগ্নেয়গিরির ছাই অত্যন্ত উর্বর, যা জমিকে করে তোলে চাষাবাদের জন্য অনন্য। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত মাউন্ট অ্যাটনা এক দেবতার ক্রোধের প্রতিচ্ছবি। তাদের মতে এখানেই বন্দী ছিল টাইটান দানব টাইফন, যার রাগ যখন বেড়ে যায় তখনই আগ্নেয়গিরি ফেটে পড়ে। আজও এই আগ্নেয়গিরি রহস্যে ঘেরা। এটি কেবল ধ্বংসের প্রতীক নয়, এটি পৃথিবীর অস্থির এক জীবন্ত শক্তি, যা মানুষের চোখের সামনেই গড়ে তুলেছে নতুন ভূমি। মাউন্ট অ্যাটনা কি প্রকৃতির এক অনিবার্য ধ্বংসযজ্ঞ, নাকি এটি এক জ্বলন্ত রহস্যের আধার? উত্তর খুঁজতে হলে আপনাকে নামতে হবে আগুনের গভীরে। একটি স্থান যেখানে প্রকৃতি যেন তার সর্বোচ্চ সৌন্দর্য ঢেলে দিয়েছে, যেখানে আকাশ, পাহাড় আর জল মিলে তৈরি করেছে এক স্বপ্নময় জগৎ। এটি ব্যানফ ন্যাশনাল পার্ক, কানাডার প্রাচীনতম এবং সবচেয়ে মনোমুগ্ধকর জাতীয় উদ্যান। এটি আলবার্টা প্রদেশের ৬,৬৪১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে উঁচু পর্বত, রহস্যময় হ্রদ এবং প্রাচীন গ্লেসিয়ার এক অনন্য প্রকৃতি তৈরি করেছে। ব্যানফ ন্যাশনাল পার্কের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর বিশাল হ্রদগুলো, বিশেষ করে লুইস লেক, যার পানির রং এতটাই নীল যে এটি অবাস্তব মনে হয়। এর পানির এই অপূর্ব রং আসে গ্লেসিয়ার গলে আসা খনিজ পদার্থের কারণে। এটি শুধু একটি সুন্দর স্থান নয়, এটি বন্যপ্রাণীর এক আশ্চর্য আবাসভূমি। এখানে বাস করে গ্রিজলি ভাল্লুক, বুনো নেকড়ে এবং হরিণ সহ শতাধিক প্রজাতির প্রাণী, যারা এই বিশাল প্রাকৃতিক পরিবেশে নির্বিচারে ঘুরে বেড়ায়। শীতকালে এই ব্যানফ ন্যাশনাল পার্ক এক ভিন্ন রাজ্যে পরিণত হয়। এই সময় এখানে স্কিইং, স্নোবোর্ডিং এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস জনপ্রিয় হয়ে ওঠে, যা পর্যটকদের জন্য এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করে। এই স্থান যেন বাস্তব জগতের বাইরে এক স্বপ্নের রাজ্য। একবার এখানে এলে হয়তো আপনি আর ফিরে যেতে চাইবেন না। একটি পর্বত যা একা দাঁড়িয়ে আছে, যেখানে মেঘের রাজ্য শুরু হয় আর পৃথিবী যেন আকাশ ছুঁতে চায়। এটি মাউন্ট কিলিমাঞ্জারো, আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৮৯৫ মিটার উঁচু, যা এটিকে পৃথিবীর সবচেয়ে উঁচু একক পর্বত হিসেবে পরিচিত করেছে। একটি বিশাল আগ্নেয়গিরি যা হাজার বছর ধরে নীরবে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হলো এই পর্বতের ঢালে ৫টি ভিন্ন জলবায়ু অঞ্চল রয়েছে। নিচে রয়েছে উর্বর কৃষিভূমি, তারপরে রয়েছে রেইন ফরেস্ট এবং তারও উপরে এক মরুভূমি সদৃশ্য এলাকা, এবং সর্বশেষ বরফে ঢাকা শীর্ষস্থান। এক পর্বতের মধ্যেই যেন কয়েকটি ভিন্ন জগৎ। কিন্তু কিলিমাঞ্জারো শুধু প্রকৃতির বিস্ময় নয়, এটি এক ঐতিহাসিক প্রতীকও। প্রাচীন মাসাই উপজাতিরা বিশ্বাস করত এই পর্বত হল দেবতাদের আবাসস্থল। তাদের ভাষায় কিলিমাঞ্জারো অর্থ চমকপ্রদ পাহাড়। সত্যি এটি এক অপূর্ব সৃষ্টি। প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী এই পাহাড়ে ওঠার স্বপ্ন দেখে, তবে এটি সহজ কাজ নয়। তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং খারাপ পথ এই যাত্রাকে করে তোলে এক চরম পরীক্ষা। যারা সফল হয় তারা এক নতুন দিগন্তের সাক্ষী হয়। আফ্রিকার সবচেয়ে উঁচু স্থান থেকে দেখা সূর্যোদয় যেন এক স্বপ্নের মতো।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কিলিমাঞ্জারো শুধুই কি এক বিশাল পাহাড়, নাকি এটি প্রকৃতির এক লুকানো রহস্য যা আমাদের আরও গভীরে খুঁজতে বলে? একটি পর্বত যা শুধু শান্তভাবে দাঁড়িয়ে নেই, এটি জীবন্ত, শ্বাস নিচ্ছে, যেখানে আগুন, ধোঁয়া আর মেঘ একসাথে মিশে তৈরি করেছে এক অতিপ্রাকৃত দৃশ্য। এটি মাউন্ট ব্রোমো, ইন্দোনেশিয়ার সবচেয়ে আইকনিক আগ্নেয়গিরি। এটি 2329 মিটার উঁচু, কিন্তু আশ্চর্যের বিষয় হল এটি ব্রহ্মটেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্কের অংশ, যেখানে একাধিক আগ্নেয়গিরি একসাথে অবস্থান করছে। এই স্থানকে ঘিরে রয়েছে এক রহস্যময় সৌন্দর্য, চারপাশের বিশাল বালির সমুদ্র, যা এই এলাকা আরও অদ্ভুত এবং পরাবাস্তব করে তুলেছে। সূর্যোদয়ের সময় পুরো এলাকা যেন এক স্বপ্নের রাজ্যে পরিণত হয়। কিন্তু ব্রহ্ম শুধু প্রকৃতির বিশ্বাস নয়, এটি সংস্কৃতি ও আধ্যাত্মিকতার কেন্দ্র। স্থানীয় তেঙ্গের জনগোষ্ঠী প্রতি বছর ইয়াদনিয়া কাসাডা উৎসব পালন করে, যেখানে আগ্নেয়গিরির ভেতরে নিক্ষেপ করা হয় শস্য, পশু এবং অন্যান্য উৎসর্গ। এই পর্বতের চূড়ায় ওঠা সহজ নয়। উঁচু ঢাল, শক্তিশালী বাতাস আর আগ্নেয়গিরির ধোঁয়া সব মিলিয়ে এটি এক চরম অ্যাডভেঞ্চার। কিন্তু যারা সফল হয় তারা এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়, এক জীবন্ত আগ্নেয়গিরির হৃদয়ে দাঁড়িয়ে থাকা, যেখানে প্রকৃতি তার কাঁচা শক্তি প্রকাশ করছে। মাউন্ট ব্রোমো কি শুধুই এক আগ্নেয়গিরি, নাকি এটি প্রকৃতির এক রহস্যময় শক্তি যা আমাদের বলে দেয় যে পৃথিবী এখনো জীবন্ত, এখনো পরিবর্তনশীল? সত্য জানতে হলে আপনাকে যেতে হবে এই ধোঁয়ামরা রাজ্যে। একটি স্থান যেখানে পৃথিবী শেষ হয়ে যায় এবং শুরু হয় এক বিপুল রহস্য। এটি দ্য ক্লিফস অফ মোহার, আয়ারল্যান্ডের সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য। আটলান্টিক মহাসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই ক্লিফগুলো 14 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং উচ্চতা প্রায় 214 মিটার পর্যন্ত পৌঁছে যায়। এই স্থান শুধু দৃষ্টিনন্দন নয়, এটি এক রহস্যের আধার। শত শত বছর ধরে ঝড়ো হাওয়া, মহাসাগরের বিশাল ঢেউ এই ক্লিফগুলোকে গড়ে তুলেছে, তৈরি করেছে এক ভয়ঙ্কর অথচ মোহনীয় দৃশ্য। কিন্তু ক্লিফস অফ মোহার শুধু প্রকৃতির সৃষ্টি নয়, এটি ইতিহাসেরও একটি অংশ। ওব্রায়েন টাওয়ার, যা 1835 সালে নির্মিত হয়েছিল, এখনো দাঁড়িয়ে আছে পর্যটকদের জন্য এক পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে। এখান থেকে দেখা যায় বিশাল আটলান্টিক, আর দূরে কখনো কখনো আরান দ্বীপপুঞ্জের ছায়া। স্থানীয়দের বিশ্বাস, এই ক্লিফের নিচে লুকিয়ে আছে প্রাচীন রহস্য। কিংবদন্তি বলে এখানে জলপরী ও অতিপ্রাকৃত আত্মারা বসবাস করে, যারা সমুদ্রের গভীর থেকে উঠে আসে। কিন্তু আসল রহস্য কি? এটি কি শুধুই প্রকৃতির এক বিস্ময়, নাকি আটলান্টিকের বিশাল ঢেউয়ের মাঝে সত্যি লুকিয়ে আছে এক অজানা শক্তি? উত্তর খুঁজতে হলে আপনাকে যেতে হবে আয়ারল্যান্ডের এই বিশাল ক্লিফের কিনারায়। একটি দুর্গ যা শুধুমাত্র প্রাচীন ইট পাথরে তৈরি নয়, বরং তৈরি হয়েছে রহস্য, জ্ঞান এবং অজানা শক্তির সমন্বয়ে। এটি ক্যাসেল দেল মন্টে, ইতালির সবচেয়ে রহস্যময় এবং ব্যতিক্রমী দুর্গ। 13 শতকের এই স্থাপত্য কীর্তি ইতালির দক্ষিণে আপুলিয়া অঞ্চলে অবস্থিত। এটি শুধু একটি দুর্গ নয়, বরং এক অজানা ধাঁধা, যার সঠিক উদ্দেশ্য আজও অনেকে জানে না। এর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এর গঠন। 8টি প্রাচীর, 8টি টাওয়ার এবং ঠিক মাঝখানে একটি অষ্টভুজাকৃতি খোলা উঠান। কেন এই অদ্ভুত নকশা? কেউ বলে এটি ছিল এক গোপন জ্ঞানচর্চার কেন্দ্র, আবার কেউ ভাবে এটি ছিল জ্যোতির্বিজ্ঞানের এক লুকানো গবেষণাগার।
এটি নির্মাণ করেছিলেন সম্রাট ফ্রেডেরিক দ্বিতীয়, যাকে বলা হয় এক বিস্ময়কর শাসক। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, দার্শনিক এবং যোদ্ধা। তবে আশ্চর্যের বিষয় হলো এই দুর্গে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই কোনো পরীক্ষা বা সৈন্যদের থাকার ব্যবস্থা। তাহলে এটি কি শুধু এক জ্ঞানচর্চার স্থান ছিল, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এর ভেতরে? এমনকি অনেকেই মনে করে ক্যাসেল দেল মন্টে এক রহস্যময় শক্তির কেন্দ্র। এর সুনির্দিষ্ট জ্যামিতিক নকশা এবং নির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক বিন্যাস আজও গবেষকদের ভাবিয়ে তুলেছে। তাহলে এটি কি শুধুই সাম্রাজ্যের প্রতীক, নাকি এটি এক রহস্যময় শক্তির কেন্দ্র যার গোপনীয়তা আজও ভেদ করা সম্ভব হয়নি? একটি স্থান যা শুধু পাহাড় নয়, এটি প্রকৃতির হাতে গড়া এক বিশাল ক্যাথেড্রাল। এটি ক্যাথেড্রাল রক, আমেরিকার অ্যারিজোনা রাজ্যের সবচেয়ে আইকনিক এবং রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য। এই বিশাল শিলা গঠনের উচ্চতা প্রায় ৪,৯৬৭ ফুট, যা হাজার বছর ধরে বাতাস ও পানির ক্ষয় প্রক্রিয়ায় তৈরি হয়েছে। তবে ক্যাথেড্রাল রক শুধুই এক প্রাকৃতিক বিস্ময় নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র বলেও মনে করা হয়। স্থানীয় নেটিভ আমেরিকানদের মতে এই স্থানে এক অদৃশ্য শক্তির প্রবাহ রয়েছে, যা মানুষের মন ও শরীরকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। বছরের পর বছর ধরে এখানে আসছেন আধ্যাত্মিক অনুগামী, ধ্যানকারী এবং অনুসন্ধানীরা, যারা বিশ্বাস করেন এই পাহাড়ের মাঝে রয়েছে বিশ্বজগতের এক অনন্য শক্তি। কিন্তু শুধু আধ্যাত্মিকতায় নয়, এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বপ্নের স্থান। বিপজ্জনক হাইকিং ট্রেইল, খাড়া পাথুরে পথ আর চারপাশে অসাধারণ দৃশ্য, যা এক অনন্য অভিজ্ঞতা দেয়। একটি গ্রাম যা শুধুই ঘরবাড়ি নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য, যেখানে সময় যেন থমকে আছে। এটি ওয়েরোবো ভিলেজ, ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপের গভীর জঙ্গলে অবস্থিত এক বিস্ময়কর জনপদ। এটি পরিচিত লস্ট ভিলেজ নামে, কারণ এই গ্রামে পৌঁছানো মানে আধুনিক দুনিয়ার থেকে হারিয়ে যাওয়া। এখানে যেতে হলে প্রায় ৯ কিলোমিটার হাঁটতে হয়, পার করতে হয় ঘন জঙ্গল, পাহাড়ি পথ আর কখনো কখনো মেঘের ভেতর দিয়ে চলতে হয়। কিন্তু এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই গ্রামের গৃহস্থালী স্থাপত্য। এখানে থাকা ঘরগুলোকে মবারি বলা হয়, যা বিশাল শঙ্কুর মতো আকৃতির, দেখতে ঠিক যেন রূপকথার ঘর। স্থানীয় মাঙ্গারাই উপজাতি যুগ যুগ ধরে এই স্থাপত্য ধরে রেখেছে এবং আজও আধুনিকতা এই গ্রামের পরিবেশকে বদলাতে পারেনি। এখানকার মানুষ এখনো পুরনো ঐতিহ্য ধরে রেখেছে, হাতে তৈরি কাপড়, গীত, নৃত্য আর পরিবেশের সাথে এক গভীর সম্পর্ক। এখানকার জীবনযাত্রা এতটাই সরল এবং প্রাকৃতিক যে মনে হয় আপনি যেন সময়ের চাকা ঘুরিয়ে ১ শতাব্দী পেছনে চলে এসেছেন। তবে ওয়েরোবো ভিলেজের সবচেয়ে বিখ্যাত বিষয় হলো এখানকার কফি, একেবারে প্রাকৃতিক উপায়ে জন্মানো। এই কফির স্বাদ এতটাই দুর্দান্ত যে যারা একবার পান করে তারা কখনো ভুলতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, আধুনিকতা যেখানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেখানে এই গ্রাম কিভাবে এখনো সময়ের বাইরে টিকে আছে? এটা কি শুধুই একটি প্রত্যন্ত জনপদ, নাকি প্রকৃতির গহীনে হারিয়ে যাওয়া এক রহস্যময় গ্রাম? উত্তর আপনাদের কাছে, আশা করি মন্তব্যে জানিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।